আমি সংসারে যা যা শিখেছি ওকে শেখাবো, আমার সেই আশা তো আর কেউ পূরণ করলো না। জেঠিমণি, শুধু তোমার ইচ্ছা বা মনের আশার জন্য নিশ্চয়ই তুমি দাদাভাইয়ের বিয়েটা দিচ্ছ না। এক্ষেত্রে নিশ্চয়ই দাদাভাইয়েরও কোনো মতামত আছে। বাইরে ভাই, তুমি দাদাভাইয়ের কাছে কি এই বিয়ের ব্যাপারে কোনো মতামত নিয়েছো? শঙ্খ, তোমরা যতই খারাপ বলো তোমার দাদাভাইকে, ও যথেষ্ট আমাকে সম্মান দেয়। আমার মতামতকেও অগ্রাহ্য করে না শঙ্খ। ও আমার কথা শোনে। আর দেখো, তোমরা ভালো থাকবে, সংসার করবে, সুখে শান্তিতে থাকবে, তোমার দাদাভাইয়েরও তো সেই অধিকার আছে বলো। ওরও তো ভালো থাকা উচিত, সংসার করা উচিত, তাই না? না না, তোমার ছেলের সংসার করার অধিকার আছে হাজারবার। কিন্তু শুধু একটা জিনিস খেয়াল করে রাখো, যেন আমাকে ওকে ত্যায্যপুত্র করতে না হয়। তবে আমি তো ওকে বার করে দিতে পারবো না, আমি তোকে বারণ করতে পারবো না বিয়ে করার অপরাধে। কিন্তু ও যদি সেই বইয়ের উপরে অত্যাচার করে, যদি নির্যাতন করে, আর যদি কোনো রকম অশান্তি করে, তাহলে কিন্তু আমি ছাড়বো না। আমি প্রস্তুতি নিয়েই আছি, এটা মনে রেখো। আর একটা কথা মনে রেখো, আমার কিন্তু সে দুর্বলতা এখন আর নেই যে আমি ওকে ত্যায্যপুত্র করতে পারবো না। এই কথাটা মনে রেখে তোমরা এগো। আর আমাকে কেন বলো তোরা পছন্দ করে না? কারণ আমি আমার মেয়ের ভালোর জন্য কথা বলি। আমি আমার মেয়ের ভালো চাই, আর মেয়ের ভালো চাই বলে ওরা আমার মুখটা বন্ধ করে দিতে চায়। ওরা চায় না যে আমি তোমার কানে এগুলো বলি, সত্যি কথাগুলো তুমি জানতে পারো। সেই জন্য তো ওরা আমাকে পছন্দ করে না। তুমি দেখছো না তোমার বাবা আমাকে কিরম লাথি মেরে বের করে দিয়েছে? আমাকে ঠকিয়েছে মিয়া, তোমাকেও ঠকাবে। হ্যাঁ, তোমাকে ঠকাবে। ও শোনা মা, এসব কি বলছে মা? তোমাকে আমি বলেছি না মুনিয়া, বাজে কথা একদম শুনবে না। আমি বাজে কথা শুনতে না করেছি না, আমি তো অনেকবার বলেছি। যে যে কথাগুলো ভালো নয় সে কথাগুলো শোনার তোমার কোনো দরকার নেই। আমি এখন তোমাকে আবার বলছি, এই কথাগুলো ভালো নয় মুনিয়া। তুমি ঘরে চলো, এসো। উনি আমার সঙ্গে যাবে। ঘরে কেন যাবে? দেখুন, টানা হেঁচড়া করে কোনো লাভ নেই। মুনিয়া কোথাও যাবে না। কোর্টের অর্ডার আছে তো, কোর্টের আইন অমান্য করবেন কি করে? মেয়েকে যেতে হবে তো, চল। কোর্টের আইন অমান্য করছে কিনা সেটা কোর্ট বুঝবে, সেটা তোমার বোঝার কথা নয়। আর আমার মেয়ে যদি তোমার কাছে গিয়ে বারবার অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমি আমার মেয়েকে তোমার ওখানে পাঠাবো না, এটা খুব স্বাভাবিক। তার জন্য যদি দরকার হয় আমি কোর্টে অ্যাপিল করবো, কোর্টের সিদ্ধান্ত বিবেচনা করার জন্য। ও তোমার সাথে যাবে না, এটা পরিষ্কার। তুমি যেতে পারো। অনেক অশান্তি করেছো, আর অশান্তি করো না তো। এবার ওরা একটু শান্তিতে থাকতে দাও না বাপু। আমি জানি তোমার মেয়ে তো, তোমার 100 বার অধিকার আছে তাকে দেখার। কিন্তু তুমি মেয়েকে নিয়ে গিয়ে সব সময় অসুস্থ করে ফেরত পাঠাও, তারপরে তো খোঁজও নাও না। মেয়েটা তো তোমাকে পছন্দ করে না, তোমার সাথে থাকতেও চায় না। এটা তুমি বোঝো না? আপনারা কেন এরকম করছেন বলুন তো? আপনাদের একটা ভদ্র ফ্যামিলি, আপনাদের সবাই শিক্ষিত, আপনারা তাহলে কেন আমার মেয়েটার কানে বিষ ঢালছেন? আপনাদের তো উল্টোটা বোঝানো উচিত। আমার মেয়েকে এটা বোঝানো উচিত যে মা মেয়ের সম্পর্ক এরকম হয় না। মা মেয়ের সম্পর্ক অনেক সুন্দর হয়। মেয়ে মাকে ভালোবাসবে, মা মেয়েকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আপনারা কেন উল্টোটা করছেন বলুন তো? কেন এরকম করছেন যে আমার মেয়ে আমাকে পছন্দ করে না, আমাকে ভালোবাসে না, আমাকে ভয় পায়, আমার কাছে যেতে চায় না? কেন এরকম করছেন? কেন বিষ ঢালছেন আমার মেয়ের কানে? আমি কি বোকা? আচ্ছা, কেন আমরা কানে বিষ ঢালতে যাব বলো তো? কেন যাব বলো?
এই যে ছোট বউ রয়েছে বাড়িতে, তার তো কোনো অভিযোগ নেই, আমাদেরও কোনো অভিযোগ নেই। আমার বড় বউ এসছে সুমনা, সে অত্যন্ত ভালো ব্যবহার করে আমাদের সাথে, আমরা খুব খুশি। তোমার সাথে বললো না কেন বলো? তোমার সাথে বললো না কেন? তুমি তুমি কখনো পরাগকে কোনোদিন শান্তি দিতে পেরেছো? সারা জীবন তুমি অশান্তি করেছো, হাওয়া থেকে সমস্ত অশান্তি বার করেছো তুমি। আমি হাওয়া থেকে অশান্তি বার করিনি। আপনি পরাগের মা হয়ে আপনি সত্যিটা জানেন না, সারা পাড়ার লোক জানে, সমস্ত পরিচিতরা জানে যে কি কি করে পরাগ। পরাগ বাড়িতে বউ রেখে 5টা মেয়ের সঙ্গে কি করে বেড়ায় সেটা সবাই জানে খালি চোখে। দাঁড়ান, আপনি আমাকে চুপ করাবেন না। যদি এতই ভালো চরিত্রের হতো আপনার ছেলে, তাহলে আমি বাড়ি থেকে বেরোতে না বেরোতে একটা অন্য বাড়ির বউকে নিজের বউ করে নিয়ে আসতো না। আপনারা অ্যালাউ করছেন, আপনারা এত ভদ্র, আপনারা অ্যালাউ করছেন। আমার মা হলে তো কোনোদিন অ্যালাউই করতো না। আমার মা হলে ঘাট ধাক্কা দিয়ে একটা বউকে বাড়ি থেকে বের করে দিত। একটু বাড়াবাড়ি করছেন আপনি। দিস ইজ টু মাচ। আপনি আমাকে সরাসরি আক্রমণ করছেন তো, আর কিন্তু এটা আমি অ্যালাউ করব না। এই মুহূর্তে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। তোমার কথা আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো? হ্যাঁ, কে তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার? তুমি জানো যে পরাগের সঙ্গে আমার লিগালি ডিভোর্স হয়ে গেলেও এই বাড়িতে থাকার সমস্ত রকম অধিকার আমার আছে। তুমি আইন জানো না শ্রমনা? না, কোনো অধিকার নেই তোমার, অধিকার নেই। ভুলে যাও না যে তুমি যা যা চেয়েছিলে আমি তোমাকে সমস্ত কিছু দিয়েছি এবং তুমি তাতে সইও করেছিলে। ভুলে যাও না। আমি ভুলে যাব, আমি ভুলে যাব, আমি ভুলে যেতে বাধ্য হব। আমি কোর্টের কাছে সারেন্ডার করব। আমি বলবো যে পরাগ ফ্ল্যাট বাবদ যে টাকাটা আমাকে দিয়েছে আমি সেই টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি এবং আমি এই বাড়িতে থাকতে পারবো। তোমার জন্য আমরা বাড়ি ছাড়বো? বাড়ি ওর নয়, বাড়ি আমার স্বামী। আমি তোমার অত্যাচার সহ্য করে না তোমাকে এ বাড়িতে থাকতে দিতে রাজি নই। তোমাকে আমার ছেলে সমস্ত ব্যবস্থা করে দিয়েছে, এখন তুমি আমাদের বাড়িতে এসে কোনো অশান্তি করো না তো, কোনো অশান্তি করো না। আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনুন। আপনাকে আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা সবাই শুনেন। এই বাড়িতে আমি আসব, আমি এই বাড়িতে আইনত আসবো, অধিকারে আসবো। আর আপনারা যে বউকে চোখের মনি করে রেখে দিয়েছেন, যে বউ আমার জীবনটাকে নষ্ট করে দিতে চাইছে, তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করব। চ্যালেঞ্জ রইল আপনার সঙ্গে। দেখি দেখি আপনি কতদূর ক্ষমতা রাখেন। প্রথমত আমি পরাগের লিগ্যাল ওয়াইফ এবং এই বাড়িরও আমি আইনসম্মত বউ, ওনারও আইনসম্মত পুত্রবধূ। তাই আপনি বোধহয় কোনো রকম ক্ষতি আমার করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আজকের দিনে দাঁড়িয়ে আপনার কোনো কিছু করার অধিকারই আর নেই। আপনার যেটুকু অধিকার ছিল সেটুকু তো বুঝে নিয়েছে, তাই না? হ্যাঁ, মা হিসেবে এখন আপনার মনিয়ার প্রতি নিশ্চয়ই অধিকার আছে, কিন্তু আপনি যতই মা হন, বাচ্চাকে আপনার কাছে ছাড়লে যদি ওর কোনো ক্ষতি হয়, সেই ক্ষতি কিন্তু আমি হতে দিতে পারবো না, এটা ভালো করে মনে রাখবেন। আর হ্যাঁ, এটার জন্য যদি আপনার মনে হয় আপনি পুলিশে কেস করবেন, করতে পারেন। তার জন্য যদি আমাকে জেলে যেতে হয় আমি জেলে যাব, আমি রাজি। কিন্তু মুনিয়া কোথাও যাবে না, যাবে না। চলো মুনিয়া, ঘরে। হ্যাঁ চলো তো সোনামা। তখন থেকে এসে শুধু ভয় দেখাচ্ছে আর চিৎকার করছে, আমার একটুও ভালো লাগছে না। চলো চলো চলো, যাবে না আমার সঙ্গে? এক মিনিট ও ছাড়ো প্লিজ। উনি ভেতরে যাও, সুমনা উনি ভেতরে যাও। চলো। ভুল করছো তোমরা, তোমরা কিন্তু সবাই ভুল করছো। মুনিয়াকে কিন্তু আমি যে কোনো ভাবেই হোক বুঝিয়ে সুঝিয়ে এই বাড়ি থেকে আমার সঙ্গে বাইরে নিয়ে যাব। দরকার হলে পুলিশের হেল্প নেব, পুলিশ নিজের হাতে মুনিয়াকে আমার হাতে তুলে দেবে। আমি কিন্তু সবাইকে এটা বলে রাখি। বিপাশা, তুমি যা চেয়েছো তোমাকে সব দিয়েছি, আমার মেয়েটাকে আমার থেকে কেড়ে নিও না প্লিজ। Shut up! Shut up!
কিসের দরদ দেখাচ্ছ তুমি মেয়ের প্রতি? মেয়ের প্রতি যদি এত দরদ থাকতো একটা অন্য মেয়েকে নিজের বউ করে এই বাড়িতে আসতে না তুমি বলো? চুপ করো তো, চুপ করো, চুপ করো। এক কথা, আমি যা করেছি আমি বুঝে শুনে করেছি, আমি জেনে বুঝে করেছি। আর এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে একটা কথা বলি, তুমি পুলিশের কাছে যাবে তো মেয়েকে নিয়ে যাওয়ার জন্য? যাও, যাও। সমনাকে তুমি যে অপমান করে গেছো তার জন্য আমি তোমার এগেনস্টে মানহানির মামলা করব কোর্টে, মনে রেখো। মা, বেরিয়ে যাচ্ছে, এক্ষুনি দরজাটা আটকে দাও।